ওকালতি করছে, কিন্তু আমিও ওকালতি করি। ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত ওলামা তারা ওকালতি করছে, তাদের ওকালতির সারমর্ম হলো নবীকে দোষী সাবিত করা। তাদের ওকালতির সারমর্ম হলো নবী মাটিতে মিশে গিয়েছে। তাদের ওকালতির বক্তব্য নবী জিন্দা নাই, নবী গায়েব জানে না, নবীর কাছে ইলম ছিল না, নবী আমাদের মতো। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামা যারা, আমরা ওকালতি করি আমার নবী মুস্তাফা বেমিসাল বশর, আমার নবী মুস্তাফা সমতুল্য কেউ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী মুস্তাফার মতো আজও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী মুস্তাফা এত শিক্ষিত, যার মতো শিক্ষিত অন্য কেউ হবে না। আমার নবী মুস্তাফা এত সুন্দর, যার মতো সুন্দর কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী মুস্তাফা এত পাওয়ারফুল, যার মতো পাওয়ার আর কাউরির কাছে থাকবে না। আমার নবী মুস্তাফা এত সম্মানিত, যে সম্মান কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। আমার নবী মুস্তাফার হাতে জান্নাত ও জাহান্নামের তালা ও চাবি আল্লাহ প্রদান করেছে। আমার নবী মুস্তাফার হাতে সমস্ত খাজানার চাবি আল্লাহ প্রদান করেছে। আল্লাহ আসমান বানিয়েছে, চালাবার দায়িত্ব নবীকে দিয়েছে। আল্লাহ জমিন বানিয়েছে, চালাবার দায়িত্ব নবীকে দিয়েছে। জান্নাত নবী আল্লাহ বানিয়েছে, কিন্তু জান্নাত বিতরণ করার দায়িত্ব নবীকে দান করেছে। বাবা বাবা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা সাউন্ডটা বাড়িয়ে দেন, বক্সের সাউন্ড বাড়ান। কিছু আপনাদের কাছে চাইবো না, আপনারা সবাই মিলে ভক্তি ভরে আপনাদের অত্র এলাকার নিয়ম মোতাবিক যেমন ভাবে পড়ে সেইভাবে জোরে জোরে উঁচু আওয়াজে নবীর উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে হযরতগুলা স্টেজে আছেন নাকিবে আহলুস সুন্নাত হিসাবে, তারপরে শাইর হিসাবে, নাতখা হিসাবে, জানি না ওনারা আমার বাংলা ভাষা বুঝতে পারবেন কিনা, তবে বুঝতে না পারলে কিছু আঁচ পাবে। যে হ্যাঁ, আমরা যে একটু আগে দরুদ পড়লাম, আমাদের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে এই দরুদ আমাদের নবী শুনতে পাবেন। কথাটা বুঝাতে পারলাম না? আচ্ছা বলুন তো, আপনাদের এই এলাকার কোন লোক যদি মুখে কথা বলতে পারে, কিন্তু মুখে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, এই প্রকৃতির ব্যক্তিকে কি বলেন? বহিরা? আচ্ছা বহিরা বলেন, বেহারা বলেন, কেউ কেউ ঠসাও বলে, ঠসা, বহিরা, বহরা, যাই বলে। যে লোকটা মুখে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, সেই লোকটার সামনে গিয়ে আপনি দাঁড়িয়ে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ও কি আপনার সালাম বুঝতে পারবে? বুঝতে পারবে সালাম? তাহলে ওকে সালাম দিতে গেলে আপনাকে কি করতে হবে? হাতের ইশারা দিতে হবে। যেমন ইশারা করবেন তেমনি ও কিন্তু ইশারা করবে। ওই বহিরা বা বোবা বিবাহিত, আর স্ত্রী রাগ করে পুটলি পাটলা বেঁধে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, ও জানে না। ওকে যদি এসে বলেন যে তোর স্ত্রী পালিয়ে গেল, তোর স্ত্রী পালিয়ে গেল, তো কিছুই বুঝতে পারবে না। কিন্তু ওকে যদি বুঝাতে চান যে তোর স্ত্রী পালিয়ে গেল, তাহলে কি করতে হবে? এই যে ইশারা করে দেখালেন বউ, এটা বুঝে নিল বউ, তার মানে ও বুঝে নিল যে পালিয়ে গেছে। যখনই বুঝবে তখন আর বসে থাকবে না, মারবে দৌড়। আর এই মৌলানা সাহেব শুনতে পাই শরীয়তের আইন হাত তুলে ইশারা করা, সালাম করা নিষেধ।
যে মাওলানারা শুনতে পায় বা যারা শুনতে পায় তাদেরকে হাত তুলে ইশারা করে সালাম করা, জোরে বলেন সালাম করা, হাত তুলে ইশারা করে হাত তুলে সালাম করা নিষেধ। জোরে বলেন, আরো জোরে বলেন নিষেধ। হাত তুলে ইশারা করে সালাম করা নিষেধ। যারা শুনতে পায় তাদেরকে মুখে সালাম করতে হবে, যে শুনতে পায় না তাকে ইশারাতে সালাম করতে হবে। যারা শুনতে পায় তাদেরকে ইশারায় সালাম করা চলবে না। এটা ইহুদিদের প্রথা, ইহুদিদের তৌর তরিকা, ইহুদিদের আদাত। সেহেতু আপনার মধ্যে এই আদাত থাকবে না। কিছুক্ষণ আগে এশার নামাজ পড়লাম, কিছুক্ষণ পূর্বে মাগরিবের নামাজ পড়েছেন, তার আগে আসরের নামাজ পড়েছেন, তার আগে জোহরের নামাজ পড়েছেন, তার আগে ফজরের নামাজ পড়েছেন। সুন্নাত নামাজ পড়লেও, নফল নামাজ পড়লেও, ওয়াজিব নামাজ পড়লেও, ফরজ নামাজ পড়লেও, আপনার অন্য কোনো যদি নজরের নামাজ পড়েন, তবুও নামাজের ভিতরে যারা বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাও, যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে তারাও, যারা জোরে আমিন বলে তারাও, যারা আস্তে আমিন বলে তারাও, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাদেরকেও বলছি, যারা সূরা ফাতিহা পড়ে না তাদেরও অভ্যাস নামাজের শেষে যখনই হাঁটু পেড়ে বসে যায়, পাছা বিছিয়ে এক পাকে টেढ़া করে তার উপরে পাছা রেখে এক পায়ের আঙুলগুলোকে খাড়ো করে প্রথমেই যে দুয়াটি পড়ি, নোট করেন, বেশি তাকরীর করব না আমি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এতদূর পর্যন্ত রেখে দেন। এবার যেটা আমার মার্কিং আন্ডারগ্রাউন্ড করেন, আন্ডারলাইন করেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলেন সবাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা নামাজের ভিতরে বলা হয়। আমি মুখে বললাম না ইশারা করলাম, আমি মুখে বললাম না ইশারা করলাম। আর মুখে কাকে সালাম দেওয়া হয়? যে শুনতে পাই না তাকে মুখে সালাম দেওয়া যায় না, যে শুনতে পাই না তাকে উচ্চারণ করে সালাম দেওয়া যায় না, যে শুনতে পাই না তাকে সাউন্ড করে সালাম দেওয়া যায় না, বরং তাকে ইশারা করে সালাম দিতে হয়। আর যে শুনতে পায় তাকে ইশারায় সালাম দেওয়া যায় না, মুখে উচ্চারণ করে দিতে হয়। নামাজের ভিতরে আমার নবী মুস্তাফাকে ইশারা করে সালাম দিইনি, বরং উচ্চারণ করে মুখে লফজ তালাফুজ করে সালাম দিয়েছি। এর মানে বুঝা গেল নবী আমার বহারা নয়, নবী আমার সুন্নে ওয়ালা পয়গম্বর। क्या बात है, क्या यही कारण है आला हजरत बोलें दूर और नजदीक के सुनने वाले वो कान, दूर और नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। तो जिंदा है वल्लाह, बाबा बाबा तो जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बहुत अच्छा। সেই নবী আমাদের জিন্দা নবী, শুননে ওয়ালা নবী। যদি কেউ বলে নবী দরুদ সালাম শুনতে পাই না, ওকে বুঝিয়ে দেন সালাম নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলা চলবে না। হয় তোমাকে ওইটা ছাড়তে হবে, আর না হলে নবী শুনতে পায় এটা তোমাকে মানতে হবে। দুইয়ের এক, হয় ওটা পড়া ছাড়ো, আর না হলে নবী শুনতে পায় এটাকে দিল থেকে বিশ্বাস করো। মানুষ অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, কিন্তু জানা বুঝার পরেও ও শত্রুতা মনোভাব নিয়ে দুশ্মনী করে। যাই হোক বাপ, লম্বা কথা আমি বলার পক্ষপাতী নয়। তাকরীর যদি 2.5 ঘন্টা শুনেন, যে কথা কয়েকটা বললাম আমি এই কয়টাকে আমি 3 ঘন্টা বলবো। জীবনী করতে জানি, জীবনী। এই কথা কয়টাকে আমি 3 ঘন্টাই বলবো। যে কথা কয়টা আপনাকে 7 মিনিটে বললাম, 7 মিনিটে বুঝিয়ে দিলাম, এই কথা কয়টাকে আমি 3 ঘন্টা টেনে নিয়ে যাব। 3 ঘন্টার জীবনীতে হয়তো মাঝে মধ্যে এক ফোঁটা চোখের পানি পড়ে, 2-10টা গজল শোনা হয়,
কিন্তু মসলো মাসাইল খুব একটা আলোচনা হয় না, কিন্তু বহুত টাকা খরচ করে স্টেজ সাজানো হয়, सही बात বহুত টাকা খরচ করে আপনার সভা তৈরি করা হয়। সেখানে দেখবেন খুব একটা শিক্ষিত লোক থাকে না। জীবনী জালসাতে আমার তাজারবা, আমার অভিজ্ঞতা, খুব একটা শিক্ষিত লোকেরা ওই জীবনী জালসাতে আসে না। তার কারণ প্রকৃতপক্ষে রিসালাতুন নবী, রিসালাতুন নবী বর্ণনা হয় না। বিভিন্ন রকমের কিস্সাতে, কাহিনীতে, গজলে, পঞ্চরসে ভর্তি জীবনী আজকালকার। सही बात খারাপ সেন্সে নেবেন না, খারাপ মনে কোন সময় নেবেন না। আমি জীবনী করি, আমি জীবনীর বিপক্ষে নয়, আমি জীবনীর পক্ষে, কিন্তু আমি কিস্সা কাহিনীর পক্ষে নয়, सही बात গানের পক্ষে নয়, রং তামাশার পক্ষে নয়, হক কথার পক্ষে। জীবনী এমন করো যাতে সমাজের পরিবর্তন আসবে, জীবনী এমন করো যেটা রেসালাতে নবী বর্ণনা হবে, জীবনী এমন করো যাতে হাক্কানি তাকরির হবে, জীবনী এমন করো মা ফাতেমার সিরাত বর্ণনা হবে, জীবনী এমন করো খাদিজাতুল কুবরার শান বয়ান হবে, জীবনী এমন করো কোরআনের আয়াত তেলাওয়াত হবে, জীবনী এমন করো হাদিসের বর্ণনা হবে, জীবনী এমন করো আহলে বাইতের তাজকিরা হবে, জীবনী এমন করো জাহান্নামের নয় বরং জান্নাতের কথা হবে। क्या बात है सुभान अल्लाह सुभान জীবনীতে আজকাল গান হয়েছে, আর আপনারা ভাবছেন যে দারুণ বক্তা, 9টা গজল বললে, 9টা গজল বললে। আপনি যদি 9টা গজলই শুনবেন তো জীবনী কবে শুনবেন? 9টা গজলে মিনিমাম 5 নাম 45 মিনিট টাইম খাবে। ওই 45 মিনিট টাইমে আপনি বহুত মসলা মাসাইল শিখতে পারবেন। सही बात है বক্তাকে বলেন গজল বন্ধ করো, জীবনী গাইলে সিরাতে নবী বয়ান করো, बेशक খোলাফায়ে রাশিদিনদের সিরাত বয়ান করো, উলামায়ে কেরামদের শান বয়ান করো, ইলম ও আলিমের ফজিলত বয়ান করো। বাপ, আমি আপনাদেরকে বলছি একজন বিখ্যাত সাহাবী, সাহাবীর নাম নোট করেন, যে সাহাবীর নাম হযরতে জাবির। সুবহানাল্লাহ বলেন। सुभान अल्लाह কি নাম বললাম? হযরতে জাবির বিন আব্দুল্লাহ। বাংলায় বলছি, আরবিক আবার এবারও থেকে ভুল টুল ধরিয়েন না, যে আব্দুল্লাহ হতো না আব্দুল্লাহ হতো না আব্দাল্লাহ হতো, এবার হয়তো ভুল ধরতে যায় না। বাংলায় বলছি আমি, হযরতে জাবির বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর বেটা হযরতে জাবির। এনারা বাপ বেটা দুজনেই সাহাবী, বাপ বেটা দুজনেই সাহাবী। হযরতে জাবিরও সাহাবী, হযরতে আব্দুল্লাহও সাহাবী। क्या बात হযরতে জাবির কোন একদিন, এই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহের নাম বুখারী শরীফে পাবেন, নাসাই শরীফে পাবেন, ইবনে মাজাহ পাবেন, তিরমিজি শরীফে পাবেন, মুসলিম শরীফে পাবেন, আবু দাউদ শরীফে পাবেন, এমনকি মিশকাত শরীফেও পাবেন, বাইহাকি শরীফে পাবেন। শতাধিক হাদিসের কিতাবে হযরতে জাবিরের নাম পাবেন। তার কারণ ইনার দ্বারাতে একটা দুটো নয় বরং শতাধিক হাদিস বর্ণিত হয়েছে, ইনি হাদিস বর্ণনা করেছেন। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন কোন একদিন, ধ্যান দিয়ে শুনেন, কোন একদিন নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাতে গেলেন, নবীকে সালাম জ্ঞাপন করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। क्या बात নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার খিদমতের জন্য এলাম। নবী সালামের উত্তর প্রদান করার পর জিজ্ঞাসা করলেন, জাবির তুমি আমার সঙ্গে দেখা করার জন্য এসেছো? এর আগে একবার দেখা হয়েছিল, মিডিলে আর দেখা নেই। আজকে তুমি দেখা করতে এলে, কিন্তু আমি লোক মুখে খবর পেলাম, শুনলাম তুমি বিয়ে করেছো। सुभान अल्लाह बेशक नहीं नहीं শুনলাম তুমি বিয়ে করেছো। হযরতে জাবির বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করে নিয়েছি। নবী জিজ্ঞাসা করলেন, তুমি কুমারী মেয়েকে বিয়ে করেছো না বিধবা নারীকে? কুমারী বিয়ে করেছো না বিধবা? নবী জিজ্ঞাসা করা কি প্রয়োজন ছিল?
কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু তারপরেও জিজ্ঞাসা করছেন, তার মানেই নবী জানেন। আচ্ছা, আপনাদের গ্রামের কোনো ছেলের যদি বিয়ে হয় আর আপনি ফোনের মাধ্যমে যদি খবর পান যে মুন্টুর বিয়ে হয়েছে, তাকে সাদ করে জিজ্ঞাসা করবেন যে আরে তুই বিবাহিত মেয়েকে বিয়ে করেছিস না কুমারী মেয়েকে বিয়ে করেছিস? বিয়ে হয়েছে না হয়েছে, কিন্তু কুমারী না অবিবাহিত না বিবাহিত এটা তো কেউ শোধায় না। কিন্তু নবী আমার জিজ্ঞাসা করলেন কুমারী মেয়েকে বিয়ে করেছো না বিধবা মেয়েকে? তার মানে নবী জানেন যে হযরতে জাবির কুমারী মেয়েকে বিয়ে করেনি, বরং বেওয়া বা বিধবা মহিলাকে বিয়ে করেছে। হযরতে জাবির বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কুমারী মেয়েকে বিয়ে করিনি, বরং বিধবা মেয়েকে বিয়ে করেছি। নবী বলছেন হযরতে জাবির, কুমারী মেয়েকে যদি তুমি বিয়ে করতে তাহলে যৌবনের যে স্বাদ, দাম্পত্য জীবনে যে সুখ ভোগ, সেটা তুমি উপলব্ধি করতে পারতে। বিধবা মেয়েকে বিয়ে করলে কেন? নবী জিজ্ঞাসা করছেন করলে কেন? হযরতে জাবির বললেন হুজুর, আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আমার বয়স কম, আমি অল্প বয়সের ছেলে, আমি বাপের একলতা বেটা, মানে আমি একাই, আর আমার ভাই নাই। কিন্তু আমার আব্বা আমাকে বাদ দিয়েও 9 জন আমার বোন রেখে গিয়েছে। বোনগুলা হলো সবটাই নাবালিকা, এখনো সাবালক হয়নি, এক কথায় বিবাহ হয়নি, অবিবাহিতা মেয়ে। আমি যদি 13, 14, 15 বছর বয়সের মেয়ে বিয়ে করতাম তাহলে আমার বোনেদের সমবয়স্ক হতো, ননদে ভাবিতে মেল হতো না, ননদে ভাবিতে মহব্বত থাকতো না, একজন অন্যজনকে শ্রদ্ধা করতো না। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা ভাবনা করলাম যদিও আমার স্ত্রী, কিন্তু সে যেন আমার বোনেদের কাছে মায়ের মতো শ্রদ্ধা পায়, আর আমার স্ত্রী গিয়ে যেন আমার বোনগুলাকে মায়ের মতো ভালোবাসা দেয়। দ্বন্দ্ব যেন না হয়, ঝগড়া যেন না হয়, এই কারণে আমি বেশি বয়সের মেয়েকে বিয়ে করেছি হুজুর। মাঝে মধ্যে সময় পেলে আমার মায়ের খিদমত করবে, আর আমার বোনগুলাকে মায়ের মতন লালন পালন করবে। আমি দুনিয়াবি সুখ ভোগকে প্রাধান্য দিইনি, বোনেদের দিকে তাকিয়ে আমার মায়ের খিদমতটাকে প্রাধান্য দেওয়ার জন্য আমি বেশি বয়সের মেয়েকে বিয়ে করেছি। নবী বললেন তোমার নিয়ত ভালো, আল্লাহ তোমার মঙ্গল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কি বললেন? তোমার নিয়ত ভালো। নবী এবার বলছেন জাবির, বলো তুমি কিসের জন্য আমার কাছে এলে? হযরতে জাবির বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না, সংসারের প্রতি কোনো লক্ষ্য আমার ছিল না, তার কারণ সাংসারিক জীবনে আমার বাপই তো অভিভাবক। কিন্তু আমার আব্বা হযরতে আব্দুল্লাহর ইন্তেকালের পর আমি যখন বাড়ির গার্জেন বলে চিহ্নিত হইলাম, তখন এলাকার কিছু লোকেরা আমাকে মেসেজ দিতে লাগলো, জাবির, তোমার আব্বা তো মরে গেল, কিন্তু আমার 5000 টাকা দেনা থেকেই গেল। মানে আমি 5000 টাকা পেতাম, আমাকে দিয়ে গেল না। আর একজন বলছে আমি 9000 টাকা পেতাম, কই শোধ হইল না। আরেকজন বলছে আমি 6000 টাকা পেতাম, পরিশোধ করে গেল না।
এইরকম একাধিক ব্যক্তিরা যখন আমার কাছে খবর দিতে লাগলো হুজুর, তখন আমি মনে মনে নিয়ত করে নিয়েছি, আমি যেন পাকাপোক্তা ইরাদা করে নিয়েছি, আমি খেতে পাই আর না পাই, আমার কাছে যা প্রপার্টি আছে বাপের রেখে যাওয়া, যদিও বিক্রি করতে হয় বিক্রি করে দেব, বোনেদের হক আমি নষ্ট করব না, বোনেদের হক আমি মারব না, আমি আমার সাধ্য মোতাবিক আমি যেটা অংশে পাবো সেখান থেকেই ওই দেনাদারদের দেনা মিটিয়ে দেব, আর আমার আব্বাকে আমি দেনা মুক্ত করব। তাই হুজুর এই মনের নেক বাসনা নেক তামান্না নিয়ে আপনার কাছে মশওয়ারা নিতে এলাম। মশওয়ারা মানে যুক্তি, বড়দের কাছে মশওয়ারা নিতে হয়। কিছু কিছু বর্তমান সমাজে যুবক ছেলে আছে, এদের ধারণা যে মুরব্বীরা বাদ, মুরব্বীদেরকে বাদ দাও, আমরা যুবকরাই করব। কিন্তু এই যুবক ভাইদেরকে বলবো যে ভাই আমার একটু বক্তব্যের প্রতি ধ্যান দাও। এই হাতে আমার 5টা আঙুল, কটা আঙুল বললাম? 5টা আঙুলের মধ্যে এইটাকে বুড়া বলে, বুড়া। আপনারা কি বলেন? বুড়া। এই বুড়া আঙুলটাকে বাদ দেন দিয়ে 4টা আঙুলে এভাবে মুঠ বাঁধেন দিয়ে কোনো জিনিস ধরেন, এটাকেই ধরেন, এটাকে বাদ দিয়ে ধরেন, এটাকে বাদ দিয়ে ধরেন তো এই লাঠিটা খুব মজবুতির সঙ্গে ধরতে পারবেন না। কিন্তু এটাকে ধরার সময় যেখানে বুড়া আঙুলটার সাপোর্ট নেবেন, সাপোর্ট, তখন দেখবেন এই 4টা একদম মজবুত হয়ে যাবে। এই মুরব্বির সাপোর্ট এই 4টা মজবুত হয়। এরা জওয়ান, এরা জওয়ান, কিন্তু মুরব্বির সাপোর্ট না নিলে এরা কিন্তু শক্তিশালী হয় না। এদের সাপোর্ট লাও। আমি যুবকদেরকে বলবো ভাই তোমরাই সব করো, কিন্তু মুরব্বির মশওয়ারা লাও। মসজিদ তুমি করো, মশওয়ারা মুরব্বির কাছে লাও। মাদ্রাসা তুমি চালাও, মশওয়ারা মুরব্বির কাছে লাও। সমাজের কাজ তুমি করো, মশওয়ারা মুরব্বির কাছে লাও। তার কারণ তোমার বুদ্ধি আর ওই মুরব্বির বুদ্ধি আসমান ও জমিনের তফাৎ। যদিও তোমার 4টা আঙুল খুব জওয়ান, কিন্তু মুরব্বির সাপোর্ট না নিলে এদের শক্তি বাড়ে না। মুরব্বিদের ছায়া তোমাদের মাথার উপরে না থাকলে জুয়ান ব্যক্তিদের কলিজা বড় হয় না। হযরতে জাবির মশওয়ারা নিতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে মশওয়ারা নিতে এলাম কিভাবে আমি দেনা শোধ করব, কিন্তু নিয়ত করেছি শোধ করে দেব। নবী বললেন তোমার আব্বা কিছু রেখে যায়নি? হযরতে জাবির বললেন হুজুর একটা বাগান রেখে গিয়েছেন, 4-5টা গাছ আছে খেজুরের, খেজুরগুলা পাকেনি? উনি বললেন হ্যাঁ পেকে গেছে। তাহলে কাজ করো, কালকার দিন বাদ দিয়ে পরশুদিন গাছের খেজুর পাড়বা, এক জায়গায় জড়ো করে রাখবা, আমি তোমার বাগানে যাব, একটু ইন্তজার করবা। আর যতজন পাওনাদার আছে সবাইকে তুমি আজ বা কাল 2 দিনের মধ্যে এলান করে দাও যে আপনি যা পাবেন আমার বাগানে যাবেন আমি দিয়ে দেবো। আপনি কত পাবেন? 6000, পরশুদিন বাগান যাবেন দিয়ে দেবো। আপনি পাবেন 5000, বাগান যাবেন দিয়ে দেবো। হযরতে জাবির যখন এলান করলেন তখন এরা নিজেদের মধ্যে আলোচনা করছে, আরে জাবির যে দিব বলছে, ওর কাছে তো অর্থ নেই, ও তো দিতে পারবে না, কিন্তু দিব বলছে কেন? সাইড থেকে আরেকজন বলছে পারুক আর না পারুক দেওয়ার সাহস তো করেছে। অথবা আমি 6000 পাবো, যদি 1000 দেয় বাকি 5000 মাফ করে দেবো। 3000 পাবো, যদি 200 দেয় তো মাফ করে দেবো। 9000 পাবো, যদি 1500 দেয় তো মাফ করে দেবো। এরকম এদের চিন্তা ভাবনা হয়ে গিয়েছে। পরশুদিন হইল হযরতে জাবির খেজুর পেরেছেন, এক জায়গায় জড়ো করে রেখেছেন। আরে পাওনাদাররা সবাই বস্তা নিয়ে চলে গিয়েছে খেজুর নেবে, টাকার পরিবর্তে খেজুর হিসাব করে। হযরতে জাবিরকে বলছেন কই দাও। হযরতে জাবির বললেন দাঁড়াও, ইন্তজার করো, যার মশওয়ারাতে আমি কাজ করছি তিনাকে আসতে দাও। এরা জানে না কে উনি, এরা জানে না মশওয়ারা দাতাকে। একটু পরে যখন তারা লক্ষ্য করলো আমাদের দিন ও দুনিয়ার বাদশা পয়গম্বর নবী মুস্তাফার আগমন ঘটলো, উঁচু আওয়াজে বলে দেন সুবহানাল্লাহ। এরা যদিও বাবজিরা
বাহ্যিকে হয়তো মুসলমানের মতো, কিন্তু ভিতর ভিতর মুনাফিকের মতো। নবীকে অত সাপোর্ট করতো না, মন জান প্রাণ দিয়ে নবীকে মানতো না। হযরতে জাবিরকে মাফ করে দিত, কিন্তু নবীকে আশা দেখে এদের মন বিগড়ে গেল, ব্রেনটা খাট্টা হয়ে গেল, পায়ের রাগটা মাথায় উঠে গেল। জাবির, তুমি মোহাম্মদকে ডেকেছো, আগে যদি আমরা জানতাম তুমি মোহাম্মদকে ডেকে আমাদেরকে ভয় দেখাবে, তাহলে আমরা কোনো মতে আসতাম না, এক চুল পরিমাণেরও ছাড়তাম না। যদিও নিয়ত করেছিলাম মাফ করব, কিন্তু মোহাম্মদকে ডেকেছো, আমরা আর মাফ করব না। একদম জাররা জাররা হিসাব করে দেনা পরিশোধ করিয়ে নেব, এটা তাদের মনের ভাবনা চিন্তা। আমাদের পয়গম্বর আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাগানের আলে বসেননি, গাছের ডালে বসেননি, জমির ওপরে বসেননি। যেই জায়গাতে খেজুর জড়ো করা ছিল, সেই খেজুরের স্তূপের ওপরে মানে মাথার ওপরে বসলেন। আর নবী আমার পা মোবারক দুখানা খেজুরের ওপর থেকে নিচে দিকে ঝুলিয়ে দিলেন। নবী বলছেন, জাবির, তুমি তারাজু হাতে ধরো। তারাজু বুঝেন কি বলেন ওটাকে? তরাজু তরাজু তারাজু বলেন। তারাজু হাতে ধরো, আর কে কত পাবে হিসাব করে ওদেরকে বস্তা ধরতে বলো। ডান দিক থেকে ওজন করিও না, বাম দিক থেকে নয়, পিছন দিক থেকে নয়, যেই জায়গায় আমার পা ঝুলছে তার নিচে থেকে খেজুর টানো, ওজন করো আর বস্তায় ভরো। হযরতে জাবির খেজুর টেনে টেনে তারাজুতে চড়ায় আর ওজন করেন, কে কত পাবে হিসাব করেন। হিসাব করে তাদেরকে খেজুর দিয়ে একজনের দেনা পরিশোধ হয়ে গেল, আর তুমি 5 পয়সাও পাবে না। বলে না, তাহলে সাইডে হয়ে যাও। আরেকজনকে কল করা হলো, তুমি ক হাজার পাবে? বলে আমি 6000 পাবো। বস্তা ধরো, খেজুর নাও, তাকেও খেজুর দিয়ে শোধ করা হলো। তুমি কি আর পাবে? বলে না, তাহলে তুমিও সাইড হয়ে যাও। এমনি করতে করতে যতজন লাইনে দাঁড়িয়েছিল, তার আব্বার যতজন পাওনাদার ছিল, সবারই দেনা শোধ হয়ে গেল। হযরতে জাবির বলেন, আমি পরক্ষণে তাকিয়ে দেখছি, পূর্বে গাছ থেকে পাড়া যে পরিমাণের খেজুর ছিল, দেনা শোধ করার পরেও এখনো অতটাই খেজুর থেকেই গেল। দেখেন কি বরকত! নবী মুস্তাফার শান ও মান মর্যাদা আপনি বুঝবেন না বাপ। এই মাদ্রাসাটা দেখলাম, এই এরিয়াটাই টিন লাগা, ছদ ফলাই হয়নি, প্লাস্টার করা নাই। আমি অনুরোধ করব, জোরহাত করে বলবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা খরচ করেন, কিন্তু আজকে আপনি মাদ্রাসায় লাগিয়ে যাওয়ার জন্য 2-3 লাখ টাকা খরচ করতে আপনাকে হয়েছে, নিজের বাড়ি তৈরি করার জন্য, নিজের অট্টালিকা তৈরি করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারা, মাকড়সার ঘর যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, তোমাদের তৈরি করা বিল্ডিং তেমন আমার কাছেও কোনো মূল্য নাই। মাকড়সার ঘর যেমন তোমরা টুক করে ভেঙে দিতে পারো, আমি আল্লাহ তোমাদের বিল্ডিংকে হুকুম দিলেই তুসরপাত করে দিতে পারি। তবে আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার কর্তা বিশ্ব নেতা উদার চেতা ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা মহানেতা হযরতে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, যার গুণ কীর্তনে বিশ্ব জগৎ গাঁথে মালা, যিনি হচ্ছেন জান্নাতের চাবি ও তালা, তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি মাদ্রাসা নির্মাণ করে যান,
আপনি যদি মসজিদ নির্মাণ করে যান, দুনিয়া ধ্বংস হয়ে গেল, এই মাদ্রাসা আপনার বিপক্ষে যাবে না, এই মসজিদ আপনার বিপক্ষে যাবে না, সব সময় আপনার সাপোর্টে কথা বলবে, আপনার পক্ষ থেকে কথা বলবে, আল্লাহর নিকটে আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসারই ওসিলায়, নবী মুস্তাফার সাদকায়, আল্লাহ নিজের ইচ্ছায় আপনার গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলছিলাম বাপ নবী আমার 12 তারিখে রবিউল আউয়াল মাসের এসছেন দুনিয়ায়, 1200 টাকায় একটা লোক দিয়ে একটু উদ্বোধন করেন। হুজুর আমি মাদ্রাসার জন্য 1200 টাকা দেব। একটা লোক আপনি নামটা বলবেন, খাতাটা নোট করে নেব, আপনার জন্য